আমি যখন একটা কাজ করি তখন আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে যে দর্শকরা সেটা কিভাবে দেখছেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয়। তো মায়া কাজটা যখন আমি করেছিলাম তখন আমি রায়হান রাফির সাথে যেহেতু প্রথম কাজ আর আমার যেহেতু প্রথম ওটিটি, তো অনেকেই বলেছে যে ফিল্মের আর্টিস্টরা ওটিটিতে ভালো করতে পারে না, এখানে নাকি ন্যাচারাল অ্যাক্টিং লাগে। তো এই কথাটা আমার খুব এখানে লেগেছিল, তো আমার একটা নিজেকে প্রুভ করার একটা ব্যাপার ছিল যে ওটিটি যারা শুধু নাটক করে তাদের কাছ থেকে বেশি নেওয়া হয়। তো সেই চ্যালেঞ্জটা আমি খুব ভালোভাবে লুফে নিয়েছি এবং খুবই ডেডিকেশন নিয়ে, এবং রায়হান রাফিকে থ্যাঙ্কস, বিঞ্জকে থ্যাঙ্কস। ইভেন আমার চুলগুলো অন্য একটা ছবির জন্য এত বড় ছিল, আমি কেটে একদম একদম যাতা অবস্থা করে ফেলেছিলাম ক্যারেক্টারে মেশার জন্য। তো সেই থেকে আমার জার্নি শুরু। তো যখন কাজটা করেছি তখন আমার ভিতরে এক ধরনের ফিলিংস ছিল যে আমার মনে হয় যে কাজটা ভালো হচ্ছে। সো ওই মুহূর্তে ফোন থেকে দূরে ছিলাম, শুধু ওইটা নিয়েই চিন্তা ভাবনায় ছিলাম। তো কাজটা যখন করেছি রায়হান রাফি আমাকে বলল যে এটা আপনাকে অনেক কিছু দেবে। তো আজকে এটা আমার মায়ার জন্য 10 নম্বর অ্যাওয়ার্ড, আলহামদুলিল্লাহ। আমেরিকা থেকে যাত্রা শুরু হয়েছে সেই অ্যাওয়ার্ড পাওয়ার, এবং বাংলাদেশের অলমোস্ট সবগুলো বড় বড় অ্যাওয়ার্ডে জুরি বোর্ডরা মনে করেছেন যে আমি এই পুরস্কারের যোগ্য। তো এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যখন ফিল্ম করছি আমার কাছে বেশিরভাগ প্রস্তাব আসছিল রোম্যান্টিক, যে ইমন রোম্যান্টিক কাজ করবে। বাট আমি নিজেকে আসলে তৈরি করছিলাম একটু অন্যভাবে, একটু ভার্সেটাইল ভাবে। যে নাটকে যারা কাজ করছিল, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে নিশো, ও যখন নাটক করছে বিভিন্ন ক্যারেক্টার করছে, ফিল্মে সেটা খুবই ডিফিকাল্ট ছিল আসলে। বাট তারপরেও একটা চেঞ্জ কিন্তু আমাদের ফিল্মে এসেছে, যে একটা গল্প নিয়ে কাজ শুরু হয়েছে। তো আমি আসলে খুঁজছিলাম যে ভালো কোনো ডিরেক্টর যদি আমাকে অফার দেয় বা ভালো কোনো কন্টেন্ট যদি আমি পাই, সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করব। সো অনেক বছর পরেই আসলে এরকম একটা কন্টেন্ট পেয়েছি, এবং আমার মনে হয় যে যে কোনো আর্টিস্টই সুযোগের সদ্ব্যবহার যদি না করতে পারে তাহলে সেটা পস্তাতে হবে। আমি আমার সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। গত 2-3 বছর ঈদ নিয়েই আসলে আমরা খুব এক্সাইটেড থাকি যে প্রত্যেকটা ঈদই খুব ভালো যাচ্ছে। তুফান শুরু হলো, তারপরে আমরা বরবাদ দেখলাম, এবং এবার আশা করছি তাণ্ডব, এবং তাণ্ডবের টিজারটা আমাকে মুগ্ধ করেছে। এবং আমি আশা করছি যে অন্যান্য ছবিগুলোও যেন এবার রোজারিতে যেরকম সবগুলো ছবি চলেছে মানুষ দেখেছে, আমি চাইবো যে অন্য ছবিগুলোও যেন প্রতিযোগিতায় টিকে থাকে ভালোভাবে।